সবাইকে। তো দেখুন আজকে আমি বানাবো ডিম কারি। তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আগে আমি ছাড়িয়ে নিয়েছি। 4টে টমেটো নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 4টে পেঁয়াজ, তারপর 2টো পিসবো আর 2টো কুচি কুচি করে দেবো তেলে। তো দেখুন গ্যাসটা আমি অন করে দিচ্ছি কড়াতে। ডিমে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, আচ্ছা ডিমগুলো দিয়ে দিচ্ছি, হলুদগুলো মাখিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াতে 8টা তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, তো আমি রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন হালকা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারটা দিয়ে দেবো। এই সময় টমেটো 4টে পিষে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো প্লাস্টে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা ভেজে নেবো, মিক্স করে নেবো সঙ্গে। যেন ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা, গ্যাসটা কম করে আস্তে করে দিচ্ছি গ্যাসটা। মশলাটা কি সুন্দর ভাজা হচ্ছে ঢাকা দিয়ে। মশলাটা ভাজা হয়ে গেছে, অল্পই দেবো জল, বেশি দেবো না, ঝোল রাখবো না আমি। ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখানে আছে 10টা ডিম। আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা উপর থেকে। তো তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন তরকারিটা এত সুন্দর হয়েছে। আমি একদম গাঢ় গাঢ় করেছি তরকারিটা। রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, আমরা তো খাবো ভাতের সঙ্গে।